ওয়েলকাম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আমারটেক স্কুলের গ্রাফিক্স ডিজাইন ব্যাচের পঞ্চমতম ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা আজকে দেখব আগের যে টুলস পরিচিতি ছিল, আগের যে কাজগুলো ছিল সেগুলো আমরা দেখব, পাশাপাশি আমরা নতুন কাজ দেখব। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ারের পরে আমরা বাকি অপশনগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা গত দিনে দেখেছিলাম যে টাইপোগ্রাফি বা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করেছিলাম। আজকেও আমরা সেখান থেকে কাজটা শুরু করব। তো আমরা আমরা চলে যাই, ফাইল থেকে নিয়ে ক্লিক করি। ফাইল থেকে নিয়ে ক্লিক করে আমরা যে কোনো মাপের একটা সাইজ নিয়ে আসি। সাপোজ আমরা এখন একটা সাইজ নিচ্ছি, এটা অনেক বড় সাইজ নিচ্ছি, 1920 ইন্টু হচ্ছে 1080। আমরা এখানে কাস্টম সাইজ করে নিচ্ছি। এখানে আমরা 300 দিয়ে দিলাম। আমরা পিক্সেলেই থাকুক, পিক্সেল এখানে পিক্সেলে রাখলাম। আমরা আরজিবি কালারে রাখলাম। ফটোশপের কালার হচ্ছে 5 ধরনের কালার থাকে, বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমএকে কালার, ল্যাব কালার। তো আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা ক্যানভাস চলে আসলো। আমরা কি করেছি, একটা বড় মাপ নিয়েছি যে 1920 ইন্টু 1080। ঠিক আছে, আমরা কি করতে পারি, আর এটা আমরা কিন্তু ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে রেখেছি। আমরা চাইলে যদি এটাকে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। কেউ কিছু বললেন? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, মাঝখানে হয়তো কেউ একজন কথা বলেছে, আমি শুনতে পাইনি। আচ্ছা, আমরা লেয়ার প্যানেলটা নিয়ে আসি। আমি লেয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম। আমরা একটা বড় মাপের সাইজ নিয়েছি, কারণ আমরা প্রেজেন্টেশন নিয়ে কাজ করব। যে প্রথম অবস্থায় এটাকে যদি নড়াচড়া করার দরকার হয়, তাহলে আমরা অ্যাপ প্রেস করব। অ্যাপ প্রেস করলে এটাকে এখন আমরা স্পেস বার, কিবোর্ডের স্পেস চেপে ধরে বা হ্যান্ড টুলটা যেটা আছে স্পেস চেপে ধরে এটাকে আমরা নড়াচড়া করতে পারবো। ঠিক আছে, অল্টার এবং মাউসের যদি চাকাটা ঘোরাই তাহলে আমরা এটা দেখতে পাবো। একজন গতকালকে প্রবলেম দেখিয়েছেন যে উনি লেয়ার বক্স খুঁজে পাচ্ছে না। আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা লেয়ার বক্সটা নিয়ে আসবো। উইন্ডো থেকে লেয়ার বক্স নিয়ে আসবো। বুঝতে পেরেছি আমরা? দাদা, ওই যে আপনি বলেছিলেন যে পিছনে থাকবে কালো, সামনে থাকবে সাদা, এটাতে পিছনে নীল, সামনে হলুদ কেন? এটা আমার আগে আমি যে কাজটা করেছিলাম, এর আগে যে কাজ করেছি সেই কালারটা এখানে চলে আসছে। তো আমি যদি ডিফল্টে এখানে দাদা ক্লিক করি, নিচে নিচে ডিফল্ট কালার আছে, হ্যাঁ, ডিফল্ট কালারে ক্লিক করি, তাহলে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলো পিকচার যখন আমরা এডিট করি, পিকচারে কিন্তু এই ব্যাক হচ্ছে না, যেটা অন্য কালার আসতেছে। ওইটা প্রথম যে কালারটা দেখাবে সেই কালারটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, সাপোজ আমি যদি কোনো একটা ছবি যদি এখানে ওপেন করি, সেক্ষেত্রে সাপোজ কি ছবি বের করব। আচ্ছা, আমার এই ছবিটাই বের করি। হ্যাঁ, আচ্ছা। ঠিকই তো আছে, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাপ প্রেস করলাম, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এরই অবস্থা, তাই না? হ্যাঁ, কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করলাম, তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসবো। কয়েকবার প্রেস করব, তাহলে চলে আসবে। তো আমার মূলত আমি গতকালকে দেখেছিলাম যে টাইপোগ্রাফি গুলো আপনারা কিভাবে ঠিক করবেন। টাইপোগ্রাফি ঠিক করার কথা বলেছিলাম। আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার, সাপোজ আমরা এখানে ক্যারেক্টার নিয়ে আসি। ক্যারেক্টার যে প্যানেলটা আছে এটা আমরা নিয়ে আসলাম। এটা এদিকেও আমরা রাখতে পারি, আমরা এখানে রাখলাম আপাতত দেখার জন্য। সাপোজ আমি গতকালকে দেখেছিলাম, সাপোজ আমরা এখানে লিখি যে ফটোশপ বা ডিজাইন, ডিজাইনই লিখি, DSIGN, ডিজাইন লিখেছি, তাই না? এখানে আমার কালারটা অনেক সময় যদি হোয়াইট থাকে, হোয়াইট যদি থেকে থাকে, তাহলে কিন্তু এখানে উপর থেকে আমরা চেঞ্জ করতে পারবো কালারটা। অথবা আমাদের এই যে এখান থেকে যদি ক্লিক করে আমরা এটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছি? আমরা এর আগে দেখেছিলাম যে এখান থেকে আমরা যদি টিতে ডবল টিতে ক্লিক করি এই ক্যারেক্টার প্যানেলের এখানে, তাহলে আমার এখানে কি হবে, এটা বড় হাতের হয়ে যাবে।
আমরা এখান থেকে এই ডিজাইনের সাপোজ আমরা এখান থেকে কোনো একটা ছবি এখানে রাখলাম মনে করেন। আচ্ছা এখানে এটা রাখি। আচ্ছা এটা থেকে আমরা ফন্ট গুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছি ফন্ট গুলো। আমি আপনাদেরকে ফন্টের লিংক দিয়ে দিব, কিছু লিংক সেখান থেকে দেওয়ার আপনারা কথা ছিল, দেওয়ার যে কথা ছিল, লিংক আছে আমার কাছে দেওয়া হয়নি। ওকে। তো আমরা যে কোনো একটা ফন্ট আপাতত রাখি এখানে এই পর্যন্তই। তো আমি আরেকটা জিনিস বলেছিলাম যে যদি আমরা ডিসটেন্সের কাজ করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে একটু এটা করে দিই। এখান থেকে হচ্ছে শো ওয়ালে ক্লিক করি, দেখি কি আছে। এখানে অলরেডি শো সবগুলোই আছে। আমরা ডিসটেন্স যখন কাজ করব সবগুলো বড় হাতে দিয়ে কাজ করব, সেটা আমি এখান থেকে ঠিক আছে যতটুকু আমার দরকার। যদি আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার দরকার হয়, সাপোজ আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে নিই। আমরা চাইলে এই লেয়ারটাকে ধরে এখানে যদি প্লাসে ক্লিক করি তাহলে নতুন একটা লেয়ার হবে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে এটা একটা নতুন হলো, তাই না? অথবা আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এবং মাউসের চাকাটাকে ড্র্যাগ করে কিবোর্ড থেকে কি করব, কিবোর্ড থেকে অল্টার চেপে যখন ধরবো তখন দেখেন এখানে পয়েন্টার চেঞ্জ হয়েছে, এবং মাউসের বাম বাটন ক্লিক করে যখন আমরা নিচের দিকে নিয়ে আসবো আরেকটা কপি হবে। আমি যদি শিফট প্রেস করি তাহলে সোজা হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমরা এখানে একটা ওয়ার্ড লিখবো, সে কথাটা লিখবো, সে নো, এটাকে আরেকটা কপি করে নেই, সে নো টু লিখি, টু লিখেছি। আমরা এটাকে আরেকটা কপি করে নিই, অল্টার ধরে একটা উপরের দিকে কপি করলাম। আমি যখন কাজ করতে পারবো তখন তো আমি যে কোনো কাজ করতে পারবো না, দেখতে পারলাম আমরা দেখতেছি যে আমি চাইলে উপরের দিকেও কপি করতে পারবো, আমি অল্টার ধরে উপরের দিকেও কপি করতে পারবো, আবার নিচের দিকেও কপি করতে পারবো। আর কন্ট্রোল জেড দিয়ে আমরা কি করব, যে ফিরে আসতে পারবো, তাই না? আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা সবগুলোকে চাচ্ছিলাম যদি এইভাবে যদি রাখতে চাই তাহলে আমরা কি করব, যদি এগুলো এইভাবে রাখতে চাই তাহলে আমরা এগুলোকে অ্যালাইন করে নিয়েছি। আমরা এটার প্রতিটার সাথে ডিসটেন্স গুলো সমান করতে চাই তাহলে আমরা কি করব, প্রতিটাকে সিলেক্ট করব, তাই না? সিলেক্ট করলে এখান থেকে আমরা কি করব, সিলেকশন, তারপর আমরা মিডল করে দেই, প্রতিটার সাথে মিডল হোক, মিডল করেছি। এখন আমরা ডিস্ট্রিবিউশন করে দেই যে প্রতিটার সাথে স্পেস গুলো যাতে সমান হয়। বুঝতে পারলাম? আচ্ছা আমরা এটাকে যে কোনো এক পাশে রাখবো, এক পাশে একটা ইমেজ রাখবো, এক পাশে কি করব, একটা ইমেজ রাখবো। এখানে যে কারো একটা ইমেজ দিতে পারি। আচ্ছা সাপোজ আমি এখন কোথায় ছবি আছে এটা তো একটু অনিশ্চয়তা। আচ্ছা আমি একটা ছবি দেখে আপনাদেরকে আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। তো যেহেতু আমার এই ডিজাইন করতেছি, আমি চাচ্ছিলাম যে এখানে কোন একটা ছবি নিয়ে আসি বা প্লেস করে দেই, প্লেস উইথ। আমরা এখান থেকে দুই তিনটে ছবি আছে, যে কোনো একটা ছবি দিয়ে আমরা দেখি যে কোনটা ছবি এখানে ভালো দেখায়। তো এখানে আমাদের একটা ব্যাপার আছে যে ছবিটা কিন্তু উল্টো হয়ে আছে, তাই না? দেখতে পাচ্ছি আমরা যে ছবিটার হাত নাই, দেখতে পাচ্ছি কি আমরা? জি দেখতে পাচ্ছি। ছবিটার হাত নাই, তাহলে আমাদেরকে এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর ফ্লিপ ভার্টিক্যাল করি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে এই বক্সটা চলে আসবে। রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল দেই, উল্টে গেছে, ফ্লিপ ভার্টিক্যাল হরিজন্টাল। স্যার কন্ট্রোল কি দিলেন? কন্ট্রোল টি দিয়েছি, কন্ট্রোল টি। ও কন্ট্রোল টি দিয়েছি। তো আমরা এটাকে এতটুকু মতো রাখতে পারি, মানে এটাকে আমাকে কোনো ভাবে মিলাতে হবে। হ্যাঁ, তো আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখন এই ছবিটা আমাকে নিচে দিতে হবে, তাহলে
ছবিটা দিয়েছি, আমার কিন্তু হাত এখানে নাই, কিন্তু আমার হাতটা লাগবে, তাই না? লাগবে। যদি হাতটা আমার না থাকে, যদি হাতটা যদি আমি না নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? এটা ভালো দেখাবে? দুই পাশেই হাত নেই, এই ছবিটা কেমন ছবি? এই ছবিটা রিলেট করি, অন্য একটা ছবি প্লেস করি। এই পাশে নিয়ে আসলাম, তাহলে এগুলো সবগুলোকে ধরে কি করবো আমরা? এই পাশে নিয়ে আসবো, তাই না? স্যার আপনি কি স্যার অল্টার ধরে লেখাগুলোকে ওইদিকে নিয়ে গেলেন? না না, আগে এখানে একটাকে সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করেছি, কন্ট্রোল ধরে বাকিগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে মাউস ধরে এটাকে সরাই নিলাম। হ্যাঁ, ওকে স্যার। এবার বুঝছি। ছবিটা দিয়ে ক্লিক করলাম। এখন দেখেন, আমি ছবিটা যদি আমার এইদিকে চাপায় দেই, কাছাকাছি, এখন ঠিক আছে না মোটামুটি? যে আমাকে মূলত ঠিক আছে। আমাকে আমার ডেস্কটা ঠিক করতে হবে। ছবি যখন আমরা বসাবো, যে কোনো ছবি যখন আমাকে বসাবো, আমার ডেস্কটা ঠিক করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ডিজাইন করার সময়, যে আমি যে ছবিটা এখানে অ্যাপ্লাই করতেছি, যে আমার ছবিটার থেকে আমার লেখাটা আবার হারায় যাচ্ছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আমার ছবিটা থেকে লেখাটা হারায় যায়, তাহলে কিন্তু হবে না। যে এখানে যখন কেউ একটা ইমেজে, সাপোজ আমার লেখার ইমেজটা আমি ছোট করে দিলাম, খুব ছোট করে দিলাম, এতটুকু দিলাম, ঠিক আছে, এই নিচে দিলাম, তাহলে কি ডিজাইন হবে? ডিজাইন হবে কিনা বলেন তো? না স্যার, অতটা ভালো লাগবে না। না, একটা ইনকমপ্লিটেড ডিজাইন। এই যে আমার উপরে যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিটা হচ্ছে অনেক বড়, তাই না? টাইপোগ্রাফিটা আমার অনেক বড়, সেদিক থেকে বিবেচনা করে আমাদেরকে টাইপোগ্রাফি যখন আমরা বড় করব, তখন আমাদের ছবিটাকেও আই ক্যাচিং একটা অবস্থায় নিয়ে আসতে হবে। যে আমার ছবিটা যখন আমরা দেখতেছি, আমাদের ছবিটা যখন আমরা দেখতেছি, ছবিটা যখন আমরা দেখতেছি, ছবি এবং লেখা যাতে দুইটা একসাথে কি হয়, ফোকাস হয়, দুইটাই কি হয়, ফোকাস হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ডিজাইনে যখন করতেছি, বা আমরা যখন ডিজাইন করতেছি, তখন আমরা এখানে আমাদের তাহলে ছবি, এখন দেখেন তো, এখন মোটামুটি একটা পজিশন চলে আসছে না, যে ছবি এবং আমার যে ছবি আছে, আমার ছবি এবং লেখাগুলো একসাথে দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে, একসাথেই দেখা যাচ্ছে। একসাথেই দেখা যাচ্ছে। যে শুধু আমার লেখার দিকে কেউ তাকায় থাকবে না, যে কেউ দেখলো যে সে নো টু ফ্রি ডিজাইন, এটার মধ্যে সে সীমাবদ্ধ থাকলো না, সে কি করলো, যে পুরো ইয়াটাই দেখলো। তো এই টাইপোগ্রাফিটাকে আমরা আরেকটু কাজ করব। তো আমরা ছবির লেয়ারটা বন্ধ করতে পারি। তো এখানে আমরা শেষের দিকে কাজ করব, যে এখানে আমরা কিভাবে এই ল্যাপটপটাকে মাস্কিং করে বন্ধ করে দিতে পারি। যদিও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এখনো দেখাই নাই, কিন্তু এই বিষয়টা দেখানো চলে আসলো। তো আমরা এখানে বিভিন্নভাবে কাজটা করতে পারি। সে নো টু ফ্রি ডিজাইন। তো আমরা এই আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, সাদার মধ্যে যদি সাদা না রাখি, যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে আমরা এখানে আসবো। এখানে আসার পরে সলিড যদি কালার দেই, সলিড দিতে পারি। যদি সলিড দিতে চাই, সলিড দিব। যদি মনে হয় যে সলিড কালার দিয়ে ভালো লাগবে, আচ্ছা সলিডে দিয়ে রাখি, ওকে করলাম। এখান থেকে আমরা এইগুলোর কালারগুলোকে একটু হোয়াইট করে দেই, হোয়াইট করে দেখি যে কি অবস্থা। যদি হোয়াইট করে দেই, তাহলে খুব একটা ভালো লাগতেছে না। আমরা হোয়াইটের পরিবর্তে এটাকে অন্য কালার দিয়ে রাখি, বা পূর্বের কালারে আমরা ফিরে যাই, পূর্বের কালারে ফিরে যাই। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে এই পাশ থেকে আমরা একটা সলিড কালার নিলাম, কেন সলিড কালার নিয়েছি বলেন তো? এই পাশ থেকে আমরা একটা সলিড কালার নিয়েছি এই জন্য, যে এই পাশ থেকে সলিড কালার নেওয়ার কারণে আমরা এটাকে যে কোনো সময় এডিট করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে শুরু করেছি, দেখেন একসাথে আমরা চেঞ্জ করতে পারতেছি, চেঞ্জ করা হচ্ছে, তাই না?
যে ব্যাপারটা আমরা এডিটর পাবো, আমরা যদি বাম দিক এই লেয়ারটা আমরা বন্ধ রাখলাম, আমি মূলত লেয়ার গুলো বোঝানোর চেষ্টা করতেছি। আমরা এখানে এই পাশ থেকে যদি আমরা একটা লেয়ার নেই, লেয়ার নিয়েছি, এই লেয়ার আমরা কালার দেব। আমরা কি জানতাম যে ফরগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাকস্পেস, তাই না? কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার আসে। আর যদি আমরা অল্টার ব্যাকস্পেস দেই তাহলে ফরগ্রাউন্ড কালার আসে, তাই না? বুঝলাম। কিন্তু আমরা এখানে যদি ডবল ক্লিক করি আমাদের কিন্তু ওইভাবে কালারটা আর এডিটরটা পাবো না। আমরা পুনরায় এখান থেকে শুরু করব, এই এডিটরটা পাবো না। কিন্তু আমরা নিচে থেকে যদি কালারটা নিয়ে আসি, সাপোজ এটা আমরা ডিলিট করে দিলাম, এই লেয়ারটাও বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা সলিড কালারে আসি, সলিড কালারে আসলে আমরা এখন দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যালো, এখন আমরা দেখতে পাচ্ছি। মুহূর্তে চেঞ্জ করতে পারতেছি। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে পারতেছি। আমরা বাম থেকে যদি ডানে যাই, আস্তে আস্তে কি কালারের ঘনত্ব বাড়বে, এবং নিচের দিকে যদি আমরা যাই আস্তে আস্তে এটা কি হবে, ডার্ক হয়ে যাবে। তো আমরা যদি হোয়াইট রাখতে চাই, হোয়াইট রাখতে পারি। তো এতটুকু অবস্থায় এটা কি আমরা করতে পারবো যে এই পাশে আমরা কেন লেয়ার নিচ্ছি, তাহলে লেয়ার আমরা এই পাশে এই জন্য নিব যে এটা আমরা যে কোনো সময় কালারটা এডিট করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরবর্তীতে আমরা যদি চাই যে আমাদের এই সলিড কালারের পরিবর্তে আমরা যদি এখানে মনে করি যে না আমাদের একটা কালার এখানে চেঞ্জ করা দরকার, যে আমরা সলিড কালারের পরিবর্তে এখানে আমরা গ্রেডিয়েন্ট চাচ্ছি, তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলে যে কালারটা হবে, যে আমাদের এইখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটার বেসিক কালার এখানে চলে আসবে। যাদের সিসি ভার্সন, আপডেট ভার্সন, তাদের এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই, সাপোজ ফরগ্রাউন্ডে অন্য একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিলাম, এই দুইটা কালারের সমন্বয়ে আমার এখন যদি আমরা গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করি, নতুন করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানে দেখেন আমরা এখানে গেলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টে আসে, আমরা এখানে দেখি চলে আসছে না, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার মিলে আমাদেরকে এখানে একটা কালার দিয়েছে, দেখতে পেয়েছি। আমরা যদি এখন এই কালারের মধ্যে যদি প্রবেশ করলে আমরা দেখতে পাবো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার মিলে এখানে একটা কালার দিয়েছে। আমরা যদি এই বক্সগুলো ওপেন করলে আরো কিছু কালার আমরা পাবো এখানে। এগুলো যাদের অ্যাডভান্স নাই তারা এগুলো পাবেন না, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এই যে কালারগুলো আছে, আমরা চাইলে যে কালারগুলো আমাদের দরকার, গ্রিন কালার দরকার হলে যে কালারগুলো আমাদের দরকার হবে এখান থেকে আমরা সেই কালারগুলো এখান থেকে নিতে পারবো, আমাদের যখন যে কালারগুলো দরকার হবে। বুঝতে পেরেছি? এখন আমাদের যে ব্যাপারটা হলো যে আমরা এই কালারগুলো নিতে পারবো, পাশাপাশি এই যে এডিটরটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অপশনটা চালু হবে। এই অপশনটা চালু হলে আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো যে আমরা কি কালার চাচ্ছি, যে কালারটা আমাদের দরকার হবে সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারবো। এখন এখানে আবার মিডিলে যে অপশনটা আছে আমরা এটা ওকে করি, এটাতে আমরা দেখিয়ে দিতে পারবো যে এটার পার্সেন্ট মিডিল বরাবর কত পার্সেন্ট লোকেশনটা হবে, নিচে লোকেশন আসতেছে। আমরা ডান দিকের কালারটা যদি চেঞ্জ করি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারলাম? মূলত আমি এখন যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে এইখান থেকে দেখেন আমরা লিনিয়ার আছে, লিনিয়ারটা রেডিয়াল করে দিতে পারবো, রেডিয়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল কোণাকৃতির হবে, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে রিফ্লেক্ট হবে, তারপর হচ্ছে তারপর এখানে দেওয়া আছে ডায়মন্ড হয়ে যাবে, ডায়মন্ডের চিহ্নের মতো মাঝখানে দেখা যাচ্ছে, তাই না?
আমরা যদি এটাকে রেডিয়ালে দেই, রেডিয়ালে দেওয়ার পরে যদি এটা পার্সেন্টেজটা বাড়াই, রিভার্স করে দেই, তাহলে বাইরে থেকে আসবে, দেখতে পাচ্ছি রিভার্স। তারপর আমরা চাইলে এই পার্সেন্টেজটা বাড়ায় একটু বাড়ায় দিতে পারবো, বাড়ায় দিলে চতুর্দিকে ছড়া যাবে। এখন ডিজাইনে গ্রেডিয়েন্ট ব্যবহার হচ্ছে ইদানিং, হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট অনেকদিন চলবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, সাপোজ আমরা রিভার্সটা বন্ধ করি, এটাকে আরেকটু পার্সেন্টেজটা কম করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো। যখন আমরা এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিলে আমরা এখানে দেখতে পাবো কোন দিকে ঘুরে যাচ্ছে, কালারটা ঘুরে যাচ্ছে, তাই না? আচ্ছা, যদি আমাদের এগুলো প্রবলেম হয় তাহলে আমরা এগুলো বাদ দিলাম, আপাতত আমরা ফ্ল্যাট কালারে রাখলাম। এখন আমরা একটা মাস্কিং শিখবো। যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখি নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় আমরা কিছুক্ষণ পরে দরকার হলে শিখতেছি। আমরা তার আগে এখানে দেখি আমরা ছবি যে কোনো ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো বা শেখানো হবে আগামী ক্লাসগুলোতে। আমরা মূলত আমাদের যে প্রেজেন্টেশন গুলো যে হয়, আমরা যে প্রেজেন্টেশন করি, সেই প্রেজেন্টেশন গুলো খুব একটা ভালো হয় না, খুব একটা কি হয় না, ভালো হয় না। তো আমরা এখন এই লেখার মধ্যেই আমরা যদি কালার যদি অ্যাপ্লাই করতে চাই, ডিজাইনের কালার, বা এই যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটাকে যদি আমরা একটু মুছে দিতে চাই, তাহলে কিভাবে মুছতে পারি সেই প্রসেসটা আমরা দেখি। আমরা এটা মোছার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই যে মার্কস বাটন আছে, তাই না, এই মার্কস বাটন আছে, এই মার্কস বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখবো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে এই যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল আমরা নিব। ব্রাশ টুল থাকার পরে আমরা যদি এটাকে এইভাবে যদি করি, ইরেজ করি, এই পার্সেন্টেজটা একটু বাড়াই দেই, যে পুরো অপাসিটি আছে এবং ফ্লো আছে, এটা বাড়াই দেব। আমরা একটু কন্ট্রোল জেড দেই, আমরা এটাকে আবার মার্কস করে নেই, এখানে মার্কস বাটনে ক্লিক করে সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে ব্রাশ টুল ক্লিক করি, ক্লিক করার পরে আমরা থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে এই ইয়াটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে, এটাকে বড় ছোট করতে পারবো। তো আমরা যদি এখানে এখন এখানে এইভাবে যদি করি, ড্র্যাগ করি, তাহলে আমাদের এটা মুছে যাবে। বুঝতে পেরেছি? বুঝতে পারতেছি আমরা? দেখেন তো, জি স্যার। বোঝা যাচ্ছে? তো আমরা যদি এটাকে কালারটাকে চেঞ্জ করে দেই, তাহলে আমরা যদি আবার ব্রাশ করি তাহলে ফিরে আসবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমরা দরকার হলে মার্কসটাকে আবার ডিলিট করে দিই, মার্কসটাকে ডিলিট করে দিলাম। আমরা আবার এটাকে মার্কস বাটনে ক্লিক করি, মার্কস বাটনে ক্লিক করলাম, এখানে এই যে অ্যাড ভেক্টর মার্কস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কালারগুলো কি থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, ঠিক আছে। আর এখানে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশের সাইজ আমরা রাইট ক্লিক করে বাড়াতে পারি, আমরা হার্ডনেস কতটুকু রাখবো এটা এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমি আপাতত এতটুকু রাখলাম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা ব্রাশে রেখেছিলাম, উপরের দিক থেকে অপাসিটি ফলো, অপাসিটি যদি একটু কম করে দেই, অপাসিটি একটু কম করে দিলে কি ঘটনা ঘটে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব, ব্র্যাকেটটা একটু এটা বড় করলাম। এখন যদি আমরা এটাকে এইভাবে করি, যে তাহলে আমাদের আস্তে আস্তে মুছে যাবে। বুঝতে পারতেছি? অনেক সময় আমরা ডিজাইনে এই বিষয়টা দেখে থাকবো, অনেক সময় ডিজাইনে আমরা এই বিষয়টা দেখে থাকবো যে আস্তে আস্তে আমাদের আমরা ছবির পরিবর্তে আমরা কি করলাম, এটার উপরে যখন আমরা দিচ্ছি, হিউ স্যাচুরেশন ফেলতেছি, তখন আমাদের কি হচ্ছে, যেটা চেঞ্জ করতে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা ক্লিয়ার? এটা আমাদের সবার ক্লিয়ার? জি। যদি আমরা এটা রাখতে চাই এটা রাখতে দিব, যদি আমরা মনে করি যে না আমাদের এটা রাখবো না আমরা, তাহলে আমরা যদি লেখাগুলোর কালার চেঞ্জ করি, যেমন আমরা সে নোটাকে যদি একটু হাইলাইট করার চেষ্টা করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাপোজ আমরা এখান থেকে একটু রেড করে দিচ্ছি, ঠিক আছে। যদি মনে করি যে না পরেরগুলোকে আমরা আরেকটু করব, ফ্রিটাকেও হাইলাইট করে দিচ্ছি যে আমরা ফ্রি দিচ্ছি না, বা এটাকে ক্লিক করলাম, তাহলে এই কালারটা পেয়ে গেল, ঠিক আছে।
এখন যদি আমরা মনে করি যে না আমাদের বাম পাশের কালারের সাথে এই পাশের যে কালারগুলো আছে কালারের সাথে আমাদের এই পাশে মিলাতে হবে, তাহলে আমরা এই হিউ স্যাচুরেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মানে নতুন করে আমরা এখন দেখি আমরা এই কালারের সাথে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখি আমাদের কোনটাতে কালারটা চলে আসতেছে, কালারটা চলে আসলে আমরা ছেড়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন দেখেন এখানে আমাদের এই যে মার্কস অপশনটা আছে যে শুধু নিচেরটার উপরে পড়বে না আমার ছবি কিন্তু এখানে একটা আছে, যদি ছবিটা অন করি তাহলে ছবিটার উপরে পড়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা নিচের ছবিটা আছে। যদি আমরা এই যে মার্কস অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের শুধু এটার উপরে পড়লো, এই ইফেক্টটার উপরে পড়লো। এখন কিন্তু আর আমার ছবিটার উপরে পড়েনি, আমার ছবিটা দেখা যাচ্ছে না, এই ছবির উপরে কিন্তু আর পড়ে নাই। এটা গেল একটা ব্যাপার যে আমাদের ছবির উপরে ভিত্তি করে আমরা যখন এটাকে আনমার্কস করতেছি তখন কিন্তু পড়ে যাচ্ছে, দুইটার উপরে পড়েছে, তাই না? যখন আমরা মার্কস করে দিচ্ছি বা এখান থেকে অল্টার ধরে ক্লিক করতেছি তখন আমাদের ছবিটা থেকে ছেড়ে দিচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা কি বিষয় বুঝতে পারলাম যে আমার ছবি বা আমার অ্যালাইনমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আমার কোথায় ছবিটা রাখলে কখন আমাকে ডিজাইনটা কোন পাশ থেকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোন পাশ থেকে আমাকে ডিজাইনটাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। আমরা ফাইল থেকে এক্সপোর্ট সেভ করে দেই, সেভ এস করে দেই। তো আমরা এখান থেকে আমরা লিখি, এখানে আমরা লিখি আমরা দেখি। হ্যাঁ, আমরা এখন এখানে আমরা কি করলাম যে আমাদের কালারের সাথে আমাদের ছবিগুলো যখন আমরা অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, সাপোজ আমরা এই ছবিটার পরিবর্তে যখন আমার এই ছবিটা প্লেস করতেছি তখন কিন্তু আমি যদি এই দিক থেকে দেই তাহলে এই ছবিটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে আমরা কি করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ ভার্টিক্যালটাকে আমরা ফ্লিপ হরিজন্টালি করে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু এটার উপরে ডিপেন্ড করতেছে যে আমার ছবিটা কোন দিক থেকে এটা প্লেস হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা যে আমি যখন ছবি প্লেস করতেছি তখন আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমার আই কন্টাক্ট কোন দিকে থাকতেছে, আই কন্টাক্ট আমার কোন দিকে থাকতেছে, কোন দিকে কাজটা হচ্ছে, বুঝতে পারলাম? এখন যদি আমাকে আরো মনে হয় যে না আমি চাচ্ছিলাম যে আমার প্রতিটা লেখা আমার কি হবে, এখন আমার প্রতিটা লেখাকে আমি চাচ্ছি যে একটা বাউন্ডিং বক্স দিয়ে আমি বাউন্ডিং করে দেব, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল নিয়ে এটাতে আমরা কি করলাম, একটা এখানে বক্স দিলাম, বক্স দিয়েছি। আমরা এটাতে সাপোজ আমরা কালার দিচ্ছি, হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিতে হবে না, হোয়াইট এটা দিলাম। ঠিক আছে, এই কালারটা দিলাম। এই কালারের উপরে আমরা কি দিতে পারি যে এই লেখাটার যে কালারটা আছে এই লেখার কালারটা আমরা হোয়াইট দিই। তাহলে আমাদের একটা জিনিস বোঝা যাচ্ছে যে লেখার কালারটা যখন আমরা হোয়াইট দিলাম তখন কিন্তু আমার এই জিনিসটা ফুটে উঠলো। আমরা চাইলে এটাকে আবার একটা কি করতে পারি, কপি করতে পারি, এখানে আরেকটা কপি করে নিতে পারি। তাহলে আমরা এই লেখাটাকেও আমরা কি করতে পারি, এই লেখাটাকেও আমরা হোয়াইট দিতে পারি, তাই না? এই লেখাটাকেও আমরা হোয়াইট দিতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের লেখাগুলোতে এইভাবে আমরা ডিজাইন প্লেস করব, তাও কিন্তু আমরা এইভাবে করে নিতে পারবো। বুঝতে পেরেছি? আমরা বিভিন্ন টাইপোগ্রাফিতে আমরা এই কাজটা দেখে থাকবো যে বিভিন্ন জায়গায় আমরা এরকম অ্যালাইনমেন্ট দেখে থাকবো। বুঝতে পেরেছি? আমরা কি দেখেছি কোথাও এগুলো এরকম করে দেখেছি, চোখে পড়ে? এখন যদি আমার মনে হয় যে না এটার অপোসিটি অনেক বেশি দেখা যাচ্ছে, এই অপোসিটিটা আমি এতটা রাখবো না, আমি আরো কমে রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে আরো কমে রাখতে হবে। যদি আমরা রেডের উপরে যদি হোয়াইট দেই তাহলে হয়তো সেক্ষেত্রে বেশি দেখা যেতে পারে। আমরা একটু দেখি, আমরা আবার ক্যারেক্টার প্যানেল নিয়ে আসি, ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে একটু কালারটা দিয়ে দিই। আমরা লেখাগুলো সিলেক্ট হয়নি, আচ্ছা এগুলোতে রেড দিতে দিয়েছিলাম না, তাই না? আমরা এই হুবহু এই কালার কোডটা যদি আমরা দরকার হয়, এই কালার কোডটা যদি আমাদের দরকার হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করার পরে নিচের দিকে কোডটা আছে, তাই এই কোডটাকে কপি করব, কপি করার পর ওকে করব, উপরে এখানে আসব, এখানে আসে এখানে পেস্ট করব, পেস্ট করে আমরা হুবহু ওই কোডটা পেয়ে যাব। বুঝতে পেরেছি?
ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে স্যার আজকের ক্লাসটা মূলত কিসের উপর হলো স্যার? আমরা এখানে হচ্ছে প্রেজেন্টেশনের উপর, হ্যাঁ, আমরা আমাদের ডিজাইনগুলো আমরা যে কাজগুলো করতেছি আমাদের কাজগুলোতে আমরা যখন প্রেজেন্ট করতেছি আমাদের প্রেজেন্টগুলো ভালো হয় না। কাজ আমরা যতটুকু পারি, কিন্তু আমরা যদি প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে ভালো একটা আউটপুট আসবে না। আমরা এগুলো বন্ধ করে দিচ্ছি, আমরা আবার টাইপোগ্রাফি গুলোকে ধরতেছি। আমরা যদি মনে করি যে সবগুলো কালার এরকম থাকবে তাহলে এরকম করে দিতে পারি। তো এদিক থেকে একটা কাজ করতে পারি, আমরা দেখি একটু ব্যাকগ্রাউন্ডটাকে এখন চেঞ্জ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু চেঞ্জ করি, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখি কি অবস্থা। সবার নিচে দিতে হবে। কেন সবার নিচে দিতে হলো বলেন তো? স্যার ফটোশপ লেয়ারের কাজ করে, সেই জন্য ওই লেয়ারটা সবার নিচে দেওয়ার কারণ হচ্ছে ওটা ব্যাকগ্রাউন্ডে আর কি কভার করে এইটা, এই জন্য। ঠিক আছে, আমরা আরেকটু দেখি। যারা এই বিষয়টা যারা বোঝেন নাই বা পারবেন না, মনে হচ্ছে যে না আমি পারবো না, সেক্ষেত্রে আপনাকে আরেকটু খেয়াল করতে হবে, আরেকটু দেখতে হবে। আচ্ছা, আমরা হোয়াইটের মধ্যেই রাখবো, আমরা দেখি হালকা কিছু রাখতে পারি। অথবা আমরা এই অবস্থায় যদি আমরা এখন যদি চাই যে না আমরা চাচ্ছিলাম যে আমাদের নিচের দিকে আরেকটু হোয়াইটটা বাড়ুক, তাহলে আমরা এই দিক থেকে হোয়াইটটা করে দিব, হোয়াইট করে দিতে পারবো। আর উপরে যে কালারটা আছে সেটার পার্সেন্টেজটা আমরা এখান থেকে আরেকটু চেঞ্জ করে দিলাম, যে কাছাকাছি একটা কালার থাকলো। সরাসরি হোয়াইট ইউজ করলাম না, কিন্তু হোয়াইটের মতো, হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু আমার এই ছবিটা এই পাশে ছিল না, যার কারণে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এই পাশে আরেকটা ল্যাপটপ ছিল, এটা উল্টা ছিল। তো এটা যদি আমি এদিকে যদি চেঞ্জ করি, কন্ট্রোল টি দিয়ে যদি চেঞ্জ করি আমার মনে হয় এর লুকটা আরো একটু ভালো আসবে। তো এইরকম করে আপনারা হচ্ছে যেহেতু আপনাদের ক্লাস চলছে, আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন যে কিভাবে একটা পারফেক্ট লুক নিয়ে আসা যায়, সেই বিষয়টা খুব খেয়াল করবেন। কারণ আমার এই হাতটা, এই যে হাতটা আছে না, এই হাতের কিন্তু একটা পজিশন খারাপ আছে, আপনি দেখেছেন না? হাতটা খুব একটা স্বাভাবিক ভাবে নাই। তার জন্য যে আমি যদি অর্ধেকটা হাত কেটেও যদি দেই, তাতে কিন্তু আমার খুব একটা প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। যে আমি আমার ছবি থেকে, আমার পিকচার থেকে যদি আমার যেহেতু এই পাশে হাতের আমার পজিশনটা খুব একটা ভালো না, যার কারণে আমি কি করলাম যে আমার হাতটাকে একটু হালকা করে ইয়া করে রাখলাম, যে খুব একটা বেশি দেখা যাওয়ার দরকার নাই। তো আমরা যখন আমাদের প্রেজেন্টেশন করব, আর আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার নাম হচ্ছে মাইক্রোসফট ফেস দেওয়া আছে। এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, আমি আজকে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আজকের ক্লাসের শেষের দিকে দেখিয়ে দিব, যে কিভাবে আপনারা আহ, পুরো কাজটা কমপ্লিট করবেন। এখন আমরা ফাইলটাকে সেভ করে নেই, ফাইল থেকে সেভ এস করে নেই। তো এতক্ষণ থেকে আমরা যে বিষয়টা দেখতে গেলাম যে কিভাবে হিউ স্যাটারেশন কাজ করে, ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো, গ্রেডিয়েন্ট কালারগুলো কাজ করে কিভাবে, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম।
এতটুকুতে কারো কথা প্রবলেম? আমরা যদি দেখি যে অ্যালাইনমেন্ট গুলো আরো ঠিক আছে কিনা একটু দেখে নেই। সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, অ্যালাইনমেন্টটা আবার চেক করে নেই যে সবগুলো মিডল হয়েছে কিনা। আমরা সবগুলোকে ঠিক আছে মিডল করে নিলাম। তাহলে এই কাজটা আমরা অবশ্যই করে নেবো সবাই। এগুলো আমরা সবাই করে নেব। তো আমরা কালার কিভাবে চেঞ্জ করব এই কাজগুলো আমরা পারবো, তাই না? জি ইনশাআল্লাহ। আমরা যদি আলাদা আলাদা কালার দিতে চাই অবশ্যই আমরা আলাদা আলাদা কালার দিয়ে দিব। আমাদের যে কালারগুলো ভালো লাগে সেই কালারগুলো আমরা এখান থেকে চুজ করে নেব। একটা কালার চুজ করে নেব। চুজ করার পরে বাকিতে যে যদি এই সেম কালারটা দিতে হয় তাহলে আমরা এখানে কি করব, এই কোডটা কপি করব, ওকে করব। তারপরে আমরা কি করব, পরে যেটাতে দিতে যাচ্ছি আমরা ডিজাইনে যদি দিতে চাই তাহলে ডিজাইনে আসবো, ডিজাইনটাকে সিলেক্ট করব, বা এই যে কালার প্লেট আমরা রেখেছি ক্যারেক্টারে আসে এখানে কোডটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে হুবহু ওই কালারটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছি? জি আমরা সেভ করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কি জন্য করব, আমাদের ফাইল সাইজটা কম থাকবে কিন্তু আমাদের যে কালারটা ভালো আসবে, কোয়ালিটি ভালো থাকবে। আমরা সেভ ফর ওয়েব লেগেন্সিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি সেভে ক্লিক করি এখান থেকে আমরা মুডগুলো চেঞ্জ করতে পারবো। পিএনজি, জেপিজি সবগুলো পাবো। আমি এই মুহূর্তে পিএনজিতে রাখতেছি। রাখার পরে আমি এখানে সেভে ক্লিক করতেছি। আমাকে ফোল্ডার দেখিয়ে দিতে বলতেছে, আমি ফোল্ডার দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি কম্পিউটারে একটা ফোল্ডার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওকে করে দিলাম। এতটুকু ছিল টাইপোগ্রাফির উপরে, যে কিভাবে আমার ডিজাইনটাকে আই ক্যাচিং করা যায়, কিভাবে কালারফুল করা যায়। সেনো মানে এখানে আমরা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে যাতে প্রথমে এটাতে দেখে, তারপরে কি বিষয়টাকে আমরা হাইলাইট করেছি, ফ্রি কথাটাকে হাইলাইট করেছি, ফ্রিটা যাতে দেখায়। তো এই বিষয়টাতে আমাদের আর কোনো প্রবলেম নাই তো, তাই না? হ্যাঁ যে এই ক্যারেক্টার প্লেট কিভাবে কাজ করে, এই ক্যারেক্টার প্লেট গতকালকে আমরা প্যারাগ্রাফ দেখেছিলাম। প্যারাগ্রাফের এখানে হাইফেনেট ছিল, হাইফেনটা কিভাবে কাজ করে এটা দেখেছিলাম। আর ডিসটেন্স গুলো তো আমরা আজকে দেখলাম, তাই না? তাহলে হ্যাঁ। আপনাদের আগামী দিনের যে প্রেজেন্টেশন গুলো যখন আপনারা আপলোড করবেন সেগুলো ভালো হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো হলে ভালো। আমি এখন দেখিয়ে দিচ্ছি, পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে আমরা দেখতেছি কিভাবে ফন্টগুলো ডাউনলোড করে। সাপোজ আমি আরো 2 মিনিট সময় নেব, আমি ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে স্ক্রিন শেয়ার দেব। ততক্ষণ রেকর্ডও বন্ধ থাকবে। আমরা এখন দেখব কিভাবে আমরা গুগল ড্রাইভ থেকে ফন্টগুলো ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা দেখব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। অলরেডি আমরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমরা একটা লিংক দিয়েছিলাম। গ্রুপের লিংকটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ড্রাইভটা ওপেন হবে। এরপরে আমি যে লিংকটা দিব সেখানে একাধিক ফন্ট চলে আসবে। এরকম অনেকগুলো ফন্ট থাকবে একটা ফোল্ডারের ভিতরে। তো এটাতে আমার শুধু অল্প একটা ফন্ট দেওয়া আছে। আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। তাহলে এটাকে জিপ হতে একটু সময় লাগবে। আগে জিপ হবে তারপরে ডাউনলোড হবে। আর যদি আমরা একটা করে নামাতে চাই, সাপোজ এটাকে নামাতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করব, বা এরকম যদি ফোল্ডার থাকে সেক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করব, একটা ডাউনলোড হবে। ঠিক আছে? যখন ডাউনলোড হয়ে যাবে আমরা জিপ ফোল্ডারটাকে কি করব, আনজিপ করব। জিপ ফোল্ডারটাকে আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইল। ওকে, আনজিপ হয়ে গেছে। আনজিপ হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এই ফন্টগুলো যেগুলো আসলো এখানে আমরা রাইট ক্লিক করব। যদি সবগুলো আমার দরকার হয় তাহলে আমি এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট অল, মানে সবগুলোকে সিলেক্ট অল করে নেব। তারপর রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। আর যদি একটা করে হয় তাহলে রাইট ক্লিক ইনস্টল। হ্যাঁ, বুঝতে পারলাম ব্যাপারটা? আমার অলরেডি আছে তার জন্য দেখাচ্ছে যে আপনি আরো চাচ্ছেন কিনা। বুঝতে পারলাম ব্যাপারটা? স্যার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আমরা পরবর্তীতে একটা বিষয়ে যাব। এখন আমরা এডিটিং একটু দেখব যে ক্লিপিং পাথ কিভাবে করে, সেই প্রসেসের আজকে প্রথম একটা পার্ট দেখব। আপনারা এটা ট্রাই করবেন। তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি। প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা কিছু ইমেজ পেয়ে যাব।
সাপোজ আমরা এই মুহূর্তে সাপোজ কি চাচ্ছি, কোনটা নেওয়া যায়? এই ক্যামেরাটা তো অলরেডি রিমুভ করাই আছে। প্রোডাক্ট ইমেজ, সাপোজ আমাদের এখানে একটা প্রোডাক্ট ইমেজ আছে, তাই না? এটাকে আমরা কিভাবে রিমুভ করব? আমরা এটাকে সেভ করে নিই। এটা রেজুলেশন কিন্তু খারাপ, এটা হবে না, এটা রেজুলেশন খারাপ। আমরা একটু আরো, অলরেডি ওটা রিমুভ। সাপোজ কি হবে, সবগুলো রিমুভ দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে ট্রান্সপারেন্ট করা আছে। হ্যাঁ, আমরা এখানে এই এনি কালার দিয়ে রাখি, তাহলে এখন আমরা পাবো। বুঝতে পেরেছি এখন? আমি তো কনফিউজ হয়ে গেছি, কি ব্যাপার সব দেখায়। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ দিচ্ছি, সাপোজ এই প্রোডাক্টটা নিচ্ছি। ওকে, সবার পছন্দের একটা আমরা সেভ করলাম। আমরা চলে যাই আমাদের ফটোশপে। আগের কাজটা এটা আমরা এখানে সেভ করে দেই। আমরা পুনরায় আবার নতুন করে ওপেন করতেছি। ফাইল থেকে ওপেনে ক্লিক করব। আমরা ডাউনলোডে করেছি, ডাউনলোড। কোথায় গেছে ছবিটা? ডেস্কটপে আসছে। আমরা ওকেতে ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কি করব, একটা ডুপ্লিকেট করে নেব। বুঝতে পারলাম? বন্ধ করে রাখলাম। এই লেয়ার প্যানেল এখানে না থাকলে, আমরা উইন্ডো থেকে লেয়ারটাকে নিয়ে আসবো। উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবো। এখন আমরা কি করব, পেন টুলে আসবো। পেন টুল, একটু বিষয় খেয়াল করেন, আমরা আজকে শিখবো এখন পেন টুলে কাজ শিখবো। পেন টুলে আসলাম। পেন টুলে আসার পরে আমরা কি করতে পারি, যেহেতু লেয়ার আমাদের এখানে রেখেছি, আমরা প্রোডাক্ট ডান দিকে দেখি নিচের দিকে মাত্র 50% আছে, এটাকে আমরা 300% করে নিয়ে কাজ করব। যদি 300% সম্ভব হয়, 300% করলে ফেটে যাচ্ছে, তাই না? মোটামুটি কাছাকাছি রাখবো। আর বায়ার বা ক্লায়েন্ট আমাদের যখন ইমেজ দিবে, তো তখন তারা র ইমেজ দিবে, মানে ক্যামেরা দিয়ে যে ছবি তুলবে সেই ছবিগুলোই দিবে। তো আমরা এটার এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। যে কোনো এক জায়গা থেকে আমরা শুরু করব। এটা শুরু করার প্রথমে আমরা বলে নেই পেন টুল কিভাবে কাজ করে। পেন টুল আমরা এখান থেকে যদি এখানে শুরু করি, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো না, এখান থেকে শুরু করার পরে এখানে বসাবো না, ততক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট হবে না। তো এটা করার আগে আমরা এখান থেকে যদি সেটিং থেকে পিক্সেলটা যদি বাড়ায় দেই, সাপোজ আমি 3 পিক্সেল দিলাম, কালারটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা লাইট কালার হয়েছে, তাই না? দেখতে পাচ্ছি? তো পেন টুল যেভাবে কাজ করে, সাপোজ আমরা এখান থেকে শুরু করলাম, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমি যদি এটাকে নিচের দিকে ঘোরাতে চাই, এদিকে আসবে। আমি যদি এটাকে কেটে দিতে চাই, তাহলে অল্টার ধরে এখানে কেটে দেব। বুঝতে পেরেছি? কি করলাম, অল্টার ধরে এখানে কেটে দেব। যদি আমি কোনো একটা বিন্দু সরাতে চাই, তাহলে কন্ট্রোল ধরবো, এটাকে এইভাবে সরাতে পারবো। যদি আমি এই হ্যান্ডেলটাকে একটু চেঞ্জ করতে চাই, তাহলে কন্ট্রোল ধরে, এইটা কি অল্টা ধরেই করতে হবে? না, কন্ট্রোল ধরে যখন আমরা মুভ করব, কন্ট্রোল ধরে না? মুভ করব কন্ট্রোল ধরে। যখন আমরা এটাকে একটু ঘোরাতে যাচ্ছি, তখন কন্ট্রোল ধরে। যখন আমি কেটে দিতে যাচ্ছি, সাপোজ আমরা এখান থেকে আবার শুরু করলাম, এখন চাচ্ছি যে আমার এইদিকে আসবে, আমি এখানে কেটে দিতে চাচ্ছি বা এখানে কেটে দিতে যাচ্ছি, তখন আমরা কি করব, অল্টার ধরে কাটবো। বুঝতে পেরেছি? জি স্যার। আর পেন টুল একটা জিনিস ফলো করে, যে যেখান থেকে আপনি শুরু করেছেন সেখানে গিয়ে শেষ করতে হবে, মানে জয়েন করতে হবে। বুঝতে পেরেছি? এখন যদি আমার মনে হয় যে না, আমার এই পয়েন্টারটাকে সরাতে দরকার, তাহলে আপনি কন্ট্রোল ধরে এটাকে সরাতে পারবেন। অথবা আপনার এখান থেকে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয়, তাহলে আপনি এখানে ক্লিক করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এখন যদি আমরা এখান থেকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা যদি এটাকে ক্লিক করার পরে এটাকে সরাতে চাই, এইভাবে সরাতে পারবো। পেন টুলের নিচে আছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। বুঝতে পেরেছি? জি স্যার। খুব কঠিন হয়ে যাচ্ছে, আমরা সহজ করে করি। আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়েছি। তারপরে আমরা কি করব, পেন টুলে ক্লিক করলাম,
আপনাদের সুবিধার্থে আমি কি করেছি, উপর থেকে সেটআপ গুলো বাড়াই নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, কালারটা আমরা চেঞ্জ করে নিয়েছি, আমরা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারবো। লাইট ব্লু রাখলাম। তো আমরা যদি কোথাও একটা ক্লিক করে যাই, কিবোর্ড থেকে ডিলিট দিব, তাহলে ওটা চলে যাবে। এখন আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারি, যার যে পাশে হাতের সুবিধা সেইখান থেকে শুরু করতে পারবি, শুরু করতে পারবেন। আমি প্রথমে এই পয়েন্টার থেকে শুরু করতেছি, এখান থেকে সাপোজ এখান থেকে শুরু করলাম। দেখেন আমি যখন এখানে ক্লিক করেছি, এরপরে যদি জুম করি, এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বা জুমটা যদি আরেকটু কম করে রাখি, এখন এখানে ক্লিক করেছি, দেখেন এখন যদি আমরা জুম করি তাহলে ওটার একটু ডিসটেন্স পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করব, 300% জুম আছে, এখান থেকে শুরু করতেছি, সামনের দিকে যাচ্ছি, বুঝতে পারতেছি চেঞ্জ করার দরকার, কন্ট্রোল ধরে একটু সরাই নিলাম। আমি এর আগে দেখিয়েছিলাম যে কিবোর্ডের স্পিড বাটন যদি আমরা চেপে ধরি তাহলে হ্যান্ড টুল আসবে, আর এটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল ধরে একটু ঘুরিয়ে নিলাম। আমরা যখন জুম করে কাজ করব, সামনের দিকে যাইতে হবে, আমাদের কি করতে হবে, সামনের দিকে যাইতে হবে, বুঝতে পারতেছি? এটা যদি আমরা একটু ঘুরিয়ে দেই তাহলে আমাদের এক্ষেত্রে সুবিধা হবে। এই ছবিটা কিন্তু অলরেডি গুগলে কাজ করা আছে, যার কারণে আমরা একটু ঝাপসা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাজ শেখার জন্য প্রাথমিক এটা অবস্থায় সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড যে ই করা যায়, সফটওয়্যার দিয়ে করলে হয় না? ভাই আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, যদি সফটওয়্যার দিয়ে যদি আপনার ক্লায়েন্ট করেই নিতে পারতো, আপনাকে হায়ার করতো ভাই? ঠিক আছে। যদি পারফেক্ট সফটওয়্যার দিয়ে যদি পারফেক্ট হইতো, আপনাকে হায়ার করবে? মানুষ আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি বলেন? কি পার্থক্য? হুম, তো পার্থক্য আছে। আচ্ছা ভাই, শান্ত ভাই, কি বলেন ভাই? এই যে আপনি ইয়াটা করতেছেন পেন টুল দিয়ে, এটা কি কোনো কিবোর্ড কমান্ড দিতেছেন, কোন কিবোর্ডে ক্লিক করতেছেন নাকি জাস্ট এখন ওইটা আমার ধরে? সরানোর দরকার হচ্ছে, সাপোজ আমার এখানে মনে হচ্ছে এখানে কাটতে হবে, তাই না? বলটা ধরে কেটে নিলাম, আমি কিন্তু কিছু আগে দেখাইলাম আপনাদেরকে। হ্যাঁ ওইটাই, মানে এমনি যে আর কিছু এখন যে করি এই না, যে এই যে এই যে সরালাম না, টানতেছেন, এখন যে সরাচ্ছি, এটা আমি স্পেস বাটন এবং মাউস ক্লিক দিয়ে সরাচ্ছি। বাটন, স্পেস বাটন এবং মাউস। যদি আপনি এটা দিয়ে সরাতে না চান, তাহলে আপনাকে কি করতে হবে, উইন্ডো থেকে নেভিগেটর নিয়ে আসতে হবে। উইন্ডো থেকে নেভিগেটর এখানে দেখতে পাচ্ছি, আপনি যেখানে সরাতে যাচ্ছেন সেখানে দেখাই দিবেন, ঠিক আছে? যতটুকু দরকার এখান থেকে সরাতে পারবেন। মানে এই নেভিগেটরে আপনি যতটুকু দেখতে পাবেন, এখানে এই নেভিগেটরে আপনি যতটুকু দেখতে পাবেন ততটুকু আপনার এখানে দেখাবে। সাপোজ আমি চাচ্ছি এখানে রাখলাম, আমি এখন কিন্তু নেভিগেটর দিয়ে কাজ করব। সাপোজ আমরা চাচ্ছি এই মুহূর্তে এখানে রাখার দরকার, তাই না? পার্সেন্টেজ অনেক বাড়ে গেছে, আমরা একটু কমে রাখলাম। যারা অলরেডি কাজ পারেন তারা তো পারেনি, যারা পারেন না তারা প্রথম থেকে দেখবেন। আমরা সামনের দিকে সুতা বের করব, সামনের দিকে কি করতে হবে, সুতাটা সামনের দিকে বের করতে হবে, বুঝতে পেরেছি? হ্যালো, শুনছি আমরা? বুঝতে পারছি। জি স্যার, শোনা যাচ্ছে। ইশরাত আপু শুনতে পাচ্ছেন? ইশরাত আপু উনি নাই নাকি? যারা অলরেডি পারেন তারা তো পারেনি, কিন্তু পারলে হবে না, প্রফেশনাল ভাবে পারতে হবে। এই পর্যন্তই থাক না, এটা আমার উপরে ডিপেন্ড করবে ভাই, ক্লাসটা কতক্ষণ ক্লাসটা চলবে এটা আমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কারণ আপনাদের একদিন গ্যাপ আছে। যদি আপনাদের মতো করে করতে চান তাহলে হচ্ছে যে আপনাদের মতো করেই আসবে সাকসেসটা। স্যার বুঝলাম না, একদিন গ্যাপ বলতে? বৃহস্পতিবার শুক্রবার? বৃহস্পতি শুক্রবার শনিবার দিন ক্লাস। ও, সপ্তাহে তো বন্ধ রাখি, তাই না? এখন আমি যদি কম কাজ দেখাই, আপনি কি প্র্যাকটিস করবেন ভাই?
প্র্যাকটিস করার কিছু থাকবে আপনার? আর যদি প্র্যাকটিস করার ইচ্ছা না থাকে তাহলে ভাই বললেন, সমস্যা নাই, আপনি আসতে পারেন। হ্যাঁ, কারণ 6 মাস ধরে ক্লাস করানোর পরে আপনি যদি কিছু শিখতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই ভাই। তো আমার ছেদবিন্দু হয়ে গেছে। এর আগে যা শিখেছেন তা তো শিখেছেনই, এখন নতুন করে শেখেন। আমরা এখানে পাথটাকে সেভ করব। আমরা এখান থেকে পাথটাকে সেভ করব। কি করব? আমাদের একটা পাথ বার আছে, আমরা ইয়া থেকে উইন্ডো থেকে পাথ নিয়ে আসি। পাথ, এই পাথটাকে এখানে যুক্ত করে দেই। আমরা এটা জানি এর আগে। আমরা এখানে ডবল ক্লিক করব, পাথটা সেভ করে রাখা যায়। সাপোজ আমরা পাথ 1 দিয়ে সেভ করলাম। এখন আমরা চাইলে এই পাথটাকে জেপিজি তে সেভ করতে পারবো। ফাইল থেকে সেভ এজ, আমরা এখানে লিখি পাথ। পাথ লিখলাম, ক্যামেরা পাথ লিখলাম। আমরা এটা আমাদের ফোল্ডারে সেভ করে রাখলাম। এখানে আমরা দুই ভাবে সেভ করতে পারি। এক, পিএইচডি মোডেও এডিট করা যায়। পিএইচডি মোডে যদি সেভ করে রাখি সেটা এডিট করা যায়, কিন্তু আমরা এই ক্ষেত্রে কি করব? একটা পিএইচডি মোডে সেভ করে রাখলাম, আরেকটা আমরা সেভ করব ফাইল থেকে সেভ এজ, একটু সময় লাগবে। ফাইল থেকে সেভ এজ, সেভ অন কম্পিউটার পাথ, এখানে আমরা এটাকে জেপিজি তে সেভ করব। জেপিজি বলতে যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে। সেভে ক্লিক করলাম, ওকেতে দিলাম। এখন এই যে পাথ আমরা সেভ করে রাখলাম, এটা কি কাজে লাগবে আমরা কিছুক্ষণ পরে দেখাবো। ঠিক আছে, আমরা পাথ থেকে আবার লেয়ারে চলে আসলাম, আমাদের সিলেকশন হয়ে গেছে। আমরা রাইট ক্লিক করে কি করতে পারি? রাইট ক্লিক করে আমাদের কোনো কারণে যদি ক্লিক এখানে পড়ে যায়, বা এদিকে পরে আবার পেন, এই যে পেন টুলে আসবো। আসার পরে আমরা এখান থেকে কি করব? মেক সিলেকশন। কি করব? মেক সিলেকশন, ফেদার রেডিয়াস 0 করে রাখবো, ওকেতে দেব। এখন যদি আমরা ডিলিট দেই কিবোর্ড থেকে ডিলিট দিলে আমাদের প্রোডাক্টটা চলে যাবে। আমাদের কি দরকার? প্রোডাক্টটা দরকার, বাইরের ইমেজগুলো দরকার নাই। তাহলে আমরা সিলেক্ট থেকে কি করব? ইনভার্ট সিলেকশন, শিফট কন্ট্রোল আই। এখন যদি আমরা ডিলিট দেই তাহলে বাইরের অংশগুলো চলে যাবে। বুঝতে পেরেছি আমরা। কিন্তু আমরা এই প্রসেসটাও করব না, আমরা আবার সিলেক্টটাকে ইনভার্ট সিলেক্ট করব, শুধু প্রোডাক্টটা থাকবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, প্রেস করে আমাদের নিচের লেয়ারের চোখটা যদি বন্ধ করি আমরা দেখতে পাবো। দেখতে পেয়েছি। এখন আমরা যদি দুইবার যদি কন্ট্রোল, আমরা একটু ব্যাক করি, এই যে এটাকে যদি আবার কন্ট্রোল জে দেই আরেকটা কপি হবে। উপরের দিকে কয়টা কপি হয়েছে দেখেন তো? 2টা কপি, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ডটা আসলো, এই ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা চাইলে নিচের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। অল্টার ব্যাকস্পেস দেই, চলে আসছে কালারটা আমাদের, দেখতে পাচ্ছি আমরা। এই পাশ থেকেও কালার দিতে পারবো। আমরা চাইলে কি করতে পারবো? একটা ডিলিট করে দেই। আমরা নিচে থেকেও কি করতে পারবো? রাইট ক্লিক, সলিড কালার, যে কোনো একটা সলিড কালার আমরা দিতে পারবো, যে কালারটা আপনাদের ভালো লাগে। সলিড কালার দিয়ে এই কারণে দেখবো যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি পারফেক্ট হয়েছে কিনা। দেখা যাচ্ছে? ক্লায়েন্ট কি করবে? এইভাবে দেখবে। ক্লায়েন্ট শুধু আপনার কাছে পাথ করে নিবে, পাথ করে নেওয়ার পরে আপনাকে থেকে দেখবে যে আসলে আপনার পাথটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয়ে থাকে তাহলে কি করবে? উনি পাথে আসবে, পাথে আসে এখানে ক্লিক করলে আবার পাথটা এডিট করা যায়। ঠিক আছে, এডিট করার প্রসেসটা আমি পরে দেখাবো। তাহলে আমরা একটা ছবি যখন আমাদের পাথ সিলেকশন অবস্থায় থাকবে, আমরা এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। আমরা পাথে আসলাম, পাথর তো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, পাথে ক্লিক করলাম। তাহলে যখন আমরা এটাকে সিলেক্ট থাকবে তখন আমরা কি করতে পারবো? যে এটাতে থাকার পরে এটাতে ক্লিক করব, এই লেয়ারটাতে ক্লিক করে কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বা রাইট ক্লিক করে কি করব? মেক সিলেকশন, তাই না? অথবা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন্টার দেব, তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। তারপরে কি করব? কন্ট্রোল জে দেব, তাহলে কি হবে? একটা নতুন
লেয়ার তৈরি হবে, বুঝতে পেরেছি? কপি হবে, উপরে এগুলো ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা চাইলে এই অবস্থায় এটা পিএনজি আকারে সেভ করে রাখতে পারবো, আর নিচে যদি আমরা সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার যেটাই অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? ক্লিয়ার বিষয়টা? পারবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পারবো। তাহলে আমরা যদি চাই যে আমাদের ক্যামেরাটা ছোট হবে বা বড় হবে, সেদিক থেকে আমরা কি করতে পারি, এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিতে পারবো, তাই না? একাধিক যদি দরকার হয় তাহলে কি করব, অল্টার ধরে কপি করব, তাই না? কি একাধিক দরকার হলে অল্টার ধরে কপি করব, বুঝা গেছে? কন্ট্রোল টি দিয়ে আবার বড় ছোট করব। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ তো এই আমাদের একটা প্রেজেন্টেশন গেল। এখন আপনি যদি এটাকে নতুন একটা প্রেজেন্টেশন দিতে চান, প্রেজেন্টেশন আকারে জমা দিতে চান, সেক্ষেত্রে কি করতে, আপনাকে পেজ নিতে হবে, সেখানে আপনি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাবেন বা এটাকে জেপিজি বা পিএনজি তে সেভ করে রাখবেন। তারপর কি করবেন, নতুন প্রেজেন্টেশনে দিয়ে যাবেন। বুঝতে পেরেছি আমরা? এখন আমরা দেখি, হ্যাঁ বুঝতে পারছি। ডবল সাউন্ড আসতেছে কেন? এখন আমরা দেখি যে আমরা যে কিছু আগে পাথটা সেভ করে রেখেছি সেইটার কি অবস্থা। ফাইল থেকে ওপেন করি, আমরা পাথ সেভ করেছিলাম, ক্যামেরা পাথ। আমরা এটাকে ওপেন করব, যেটা জেপিজি ছিল, মানে জেপিজিটা যদি আমি এইভাবে শো করি, এখানে এই যে ক্যামেরা পাথ, ঠিক আছে, এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন আমরা যদি পাথে ক্লিক করি আমাদের পাথটা চলে আসছে, এখানে ক্লিক করব, দেখেন সিলেকশন ধরে নিয়েছে, তাই না? বায়ার অনেক সময় এইভাবে চায়, আমরা যদি কন্ট্রোল এন্টার দেই তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। লেয়ারে আসে যদি আমরা কন্ট্রোল জে দেই, যতবার কন্ট্রোল জে দিব ততবার কপি হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ফাইল থেকে নিউ, আপনাদের যে মাপটা দেওয়া ছিল, যে প্রেজেন্টেশনে আপনারা অ্যাপ্লাই করতেছিলেন, সেটাতে যদি প্লেস করতে চান তাহলে আপনাদের হচ্ছে 2000x1500 দেওয়া ছিল, অথবা এটাতেই দিবেন এইচডি রেজুলেশন, যেটা 1920x1080, এই রেজুলেশনে যদি দিতে চান এই রেজুলেশনে দিয়ে দিবেন। এই ছবিটাকে ধরবেন, ছবিটাকে ধরে এখানে নিয়ে আসবেন। ক্লিয়ার বিষয়টা? আমরা যদি এটাকেও বিফোর আফটার করতে চাই তাহলে কিভাবে আফটার বিফোর করতে পারি, ফাইল থেকে প্লেস ইমবেড, আগের যে ছবিটা ছিল সেটা আমরা নিয়ে আসবো, ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসবো, এখানে ছবিটা রাখলাম। আমরা এখন এই ছবিটাকে একটু ছোট করব, কিভাবে ছোট করা যায়, কন্ট্রোল টি। তাহলে আমরা কাজ করি, এটাকে আমরা একটু ছোট করে নিই। এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুল আছে, এতটুকু ধরবো, এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে সিলেকশন হয়ে গেছে, তাই না? ইলেকট্রিক্যাল মার্কি টুল ডিসিলেক্ট করি, ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে যদি আমরা এইভাবে ধরি, তারপরে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেই তাহলে এটা একটা কপি হয়ে যাবে। আমরা আগেরটাকে কি করতে পারবো, আগেরটা বন্ধ করে দিতে পারবো, আগেরটা ডিলিট করে দেই। তাহলে আমরা এটাকে আরেকটু ছোট করি, কন্ট্রোল টি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, আপনি কাজ যেমন পারেন চলবে, কিন্তু আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে আপনার নাই আর কি, আপনার দিয়ে হবে না। বুঝতে পেরেছি আমরা? এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমি চাচ্ছিলাম এখানে ট্রান্সপারেন্ট আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সপারেন্ট এভাবে নিতে পারবেন না, আপনাকে গুগল থেকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, বানানোর প্রসেস আমি দেখিয়ে দিব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটা আমরা নামাচ্ছি, সাপোজ এটাই যদি নামাই, বা আমরা একটু টুলস থেকে সাইজটা বাড়াই দিই, কালার ট্রান্সপারেন্ট, আচ্ছা এখানে তো ট্রান্সপারেন্ট আছে, এনি কালার দিয়ে রাখি। আচ্ছা আমরা এটাকে নামাই, দেখতে পাচ্ছি একটু হাই রেজলিউশন নিব, সেভ। এটা পিএনজি মোডে আছে, আবার এটা ফাইল থেকে কি করব, ফাইল থেকে প্লেস ইমবেড, ব্যাকগ্রাউন্ড প্লেস। তাহলে আমরা এটাকে কি করব, নিচে দিতে হবে, তাই না? তার উপরে আরেকটু নিচে দিতে হবে, কারণ যেহেতু ছবিটা এখানে আছে। এটাকে যদি আমরা একটু বড় করতে চাই
তাহলে আমরা দেখাতে যাচ্ছি যে একটাতে ট্রান্সপারেন্ট থাকবে আরেকটাতে থাকবে না, তাহলে কি আমরা কি করতে পারি বলেন তো? আবার এটাকে সিলেক্ট করতে পারি, তাই না? এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে লেয়ারটা রেখেছি এটাকে আমরা করব, কন্ট্রোল জে দিয়ে কেটে নিতে পারি, কন্ট্রোল জে দিয়ে কেটে নিতে পারি। আগেরটা যদি চোখ বন্ধ করে দিই তাহলে আগেরটা দেখাবে না। ক্লিয়ার বিষয়টা? হ্যালো হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। এখন যদি আমার মনে হয় যে আমার উপরের দিকে একটা বার দেওয়ার দরকার, নিচের দিকে বার দেওয়ার দরকার, তাহলে আমরা এখান থেকে কি করব, একটা রেক্টেঙ্গেল নেব, রিভার্স থেকে রেক্টেঙ্গেল নিয়েছি, এটাতে একটা কালার দিয়ে দেই, যে কালারটা আমরা চুজ করি বা পছন্দ করি যে কালারটা, ওটা আমরা দিলাম। তারপর এটাকে ধরে কি করব, এটাকে ধরে আরেকটা কপি করে নিচ্ছি উপরের দিকে শিফট বরাবর। আর আরেকটা বিষয় আমরা জানি যে আর্টবোর্ডের বাইরে কিন্তু দেখা যায় না, তাই না? এই ছবিটাকে আমরা ভিতরে দিতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, এই ছবিটাকে, এই লেয়ারটা যেহেতু আমাদের লেয়ারগুলো উপরে নিচে উঠাই একটু। ক্লিয়ার বিষয়টা? আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের উপরের দিকে কতটুকু হলো, নিচের দিকে কতটুকু হলো, এটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানে এলোমেলো ভাবে দিলে হবে না। ক্লিয়ার বিষয়টা? এখন আমার হ্যাঁ, এই কালারের সাথে আমার কালার অ্যাডজাস্ট আছে কিনা, আমরা যদি এই ক্যামেরার কালারটা দেই, দেখেন তো আগের থেকে মনে হয় ভালো দেখাবে। ঠিক আছে? আমরা কালার কোথা থেকে নিচ্ছি বলেন তো? কালার আমরা এখান থেকে, এই যে আমার ক্যামেরার মধ্যে কালার একটা আছে, এই কালারটা নিয়ে নিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পারবো যে আমার বিফোরে এটা ছিল, আফটারে এটা ছিল। মানে আপনি যাই কাজ করেন না কেন, আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে হবে না। ক্লিয়ার বিষয়? তাহলে আমরা পেন টুলের ব্যাপারটা কি আরেকটু বোঝাতে হবে না পারবো? আচ্ছা, ট্রাই করে দেখেন, না পারলে আগামীতে দেখাবো। আজকের ক্লাস রেকর্ডটা এখান পর্যন্ত রাখতেছি। আচ্ছা।